জুলাই সম্মুখ সারির যোদ্ধা ঢাকা ৮ আসনের যে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদির মৃত্যু অর্থাৎ তাকে হত্যার এবং বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন ফেনীর সাধারণ ছাত্র জনতা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশ থেকে। আপনাদের যেমনটি দেখানো, এখানে এসে আমরা যেমনটি দেখেছি মূলত যে ওসমান হাদির মৃত্যুর এবং তার যে হত্যা বা বিচারের দাবিতে মূলত এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের অংশে অবরোধ করে বিক্ষোভ করছেন এখানকার সাধারণ ছাত্র জনতা, পাশাপাশি অবস্থান করছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও আমরা এই বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা গেছে। আমরা এর আগে যেমনটি দেখেছিলাম গতকাল রাতে হাদির মৃত্যুর খবরে ফেনী শহরের ট্রাং রোড থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ, তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সাধারণ ছাত্র জনতার পাশাপাশি জুলাই সম্মুখ সারির যোদ্ধারা পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছিল। এর পরে আমরা আজকে জুমার নামাজের পরপরই যেমনটি দেখেছি শহরের জহিরিয়া মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ ছাত্র জনতা মহিপাল অভিমুখে রওনা দিয়েছিল। তার পরবর্তী মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে এসে তারা মহাসড়কে বসে পড়েন, যেখানে তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর করে রেখেছেন। আর মনোবল হতো হাসপাতাল জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে তারা দাবি করছেন তারা যে এক সপ্তাহ পার হতে চললেও যে হাদিকে গুলি করা যে সন্ত্রাসীরা তাদেরকে প্রধান সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে না পারাকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার পাশাপাশি কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই আন্দোলনের একজন সংগঠক রয়েছেন ওসমান গনি রাসেল, তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো আসলে আপনাদের আজকের এই কর্মসূচির উদ্দেশ্য। আজকের এই কর্মসূচির অন্যতম কারণ হচ্ছে যে আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদিকে গুলি করার পর থেকে আজকে এক সপ্তাহ পর্যন্ত চলে গিয়েছে। এখনো পর্যন্ত এই ইন্টারিম সরকার, তারপর হচ্ছে যে তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং কে পুলিশের আইজি, তারা এখনো পর্যন্ত আমাদের শরীফ ওসমান হাদির হত্যাকারীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তো আমরা আজকে এখানে এসে তাদেরকে জানান দিচ্ছি অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং কি তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এই জন্য আমরা এখানে অবস্থান করছি। আমরা একটু পরে আবার আমরা বিক্ষোভ নিয়ে আমরা শহরের দিকে চলে যাব। আজকে আমরা শুনছিলাম এখানকার একজন জুলাই যে সম্মুখ সারির যোদ্ধা, তিনি বলছিলেন মূলত ওসমান হাদির যেই বিচারের দাবিতেই তারা মূলত আজকের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আসলে আপনাদের যেমনটি বলছিলাম, ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে গতকাল রাতে তাৎক্ষণিক ফেনী শহর থেকে একটি তাৎক্ষণিক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করেছিল সাধারণ ছাত্র জনতা। সেখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও অংশগ্রহণ করতে দেখেছিলাম। তারা যেমনটি দাবি করছেন অবিলম্বে এই ঘটনায় যারা জড়িত প্রকৃত আসামিদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা, যদি দ্রুত এই বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের সর্বশেষ তথ্য ফেনী থেকে। সংগ্রাম